হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা শর্মা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমিও বন্ধুরা আবারও তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি একটু আলাদা, মানে আজকে একটু রান্নার ব্লগ হবে। তো তোমরা আমার পুরো ব্লগটির সাথে থেকো। তো বন্ধুরা, আজকে আমাদের রান্না হচ্ছে লাউ দিয়ে কাতল মাছের মাথা আর হচ্ছে মাংস। তো সব কিছুই এখানে ধুয়ে রাখা হয়েছে, এখন রান্না করার পালা। আর এই দিকে আমার দিদা মাংসের জন্য লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কাটছে। তো বন্ধুরা, এইদিকে মা লাউয়ের সবজিটা বসিয়ে দিয়েছে। তো এবার দিয়ে দিচ্ছে হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবে, যাতে করে লাউ ভালো করে সিদ্ধ হয়। আর এদিকে মাকে আমিও একটু সাহায্য করব, আমিও রান্নাটা করছি না। তো ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছে। আর লাউ থেকে কিন্তু অনেক জল বের হয়েছে, আর জল বের হলেই কিন্তু বোঝা যায় যে লাউটা কীরকম হবে। তো বন্ধুরা, রান্নার ফাঁকে তোমাদেরকে আমি একটু আমাদের বাড়ির ফুলটা দেখিয়ে দিলাম। নতুন গাছে নতুন ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা ফুল, সাদা সাদা রঙের ফুলটা। দেখো, এই ফুলগুলো অনেক বড় হয়েছে। আর নিচের যে ফুলগুলো রয়েছে এগুলো এর তুলনায় এই ফুলগুলো একটু ছোট হয়েছে, বেশি ছোট না, সামান্য ছোট হয়েছে। তো দেখো, ফুলগুলো অনেক দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগছে ফুলগুলো। তো এখানে মাছের মাথা ভেজে রাখা হয়েছে, এবার মাছের মাথাটা দিয়ে দেব। আর ওইদিকে আমি তোমাদেরকে ফুল দেখাতে দেখাতে এসে দেখি লাউ আমার পুরো হয়ে গেছে। এবার আর একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে তারপর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, কারণ লাউ আমার হয়ে গেছে প্রায়। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে আর একটু লাউটাকে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। তো তোমরা কে কিভাবে লাউয়ের সবজি বানাও অবশ্যই কমেন্টে জানিও। আমার মা রান্না করছে। আর বন্ধুরা, যেহেতু মা রান্না করলো লাউ, তাই মায়ের হাতের রান্না মানে কিন্তু অমৃত সমান। আর লাউয়ের কালারটা কিন্তু ভালো আসছে। তো এবার আমাদের লাউ রান্না কমপ্লিট, এবার মাংস রান্না করব। তো মাংসের জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা, তেজপাতা আর টমেটো। আর ওখানেই দিয়ে দেব আলু, তাহলে পেঁয়াজের সাথে আলুও ভালো ভাজা হবে। তো আলু, পেঁয়াজ, টমেটো দিলাম একসাথে, এবার একটু ভেজে নেব। তো তোমরা কে কে কীভাবে রান্না করো তোমরা কিন্তু একটু জানিও। আর মায়ের সাথে আমার আজকে রান্না করা, ভিডিও করা একটাই উদ্দেশ্য, কি যে আমি তো রান্না ঠিকমতো জানি না, মাংস রান্না করতে অত একটা পারি না। আর মায়ের সাথে রান্না করলে আমি শিখে নেব। পেঁয়াজ আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মাংস। তো লবণ হলুদ ছাড়া প্রথমে মাংসটাকে ভালো করে ভেজে নেব, তারপর লবণ হলুদ দিয়ে দেব। তো এইবার মা দিয়ে দিল হলুদ, স্বাদ মতো লবণ। আর হলুদ দেওয়ার পরেই কিন্তু মাংসের কালার ঠিকমতো আসে না, যতক্ষণ না মশলা দেব। আর মশলা দেওয়ার পরেও কিন্তু মাংস যত ভাজা ভাজা হবে ততই কিন্তু মাংসের কালার আস্তে আস্তে পরিবর্তন হবে। তো দেখো, আগের থেকে কালারটা একটু আসছে, মশলা দিলে আরও ভালো আসবে কালারটা। তো এবার আমি মশলাটা করে নেব। তো আমার মশলাটা করানো শেষ, এবার মশলা দিয়ে দেব। তো মাংস ভাজতে ভাজতে কিন্তু মাংস থেকে জল বেরোচ্ছে, আর এই জলে কিন্তু মাংসের কষান হবে আর সেদ্ধও হবে। আর এইদিকে আমি সব মশলা বেটে নিয়ে এসেছি, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা সব কিছুই বাটা হয়েছে। এবার মা মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিল। তো আর মাংসের কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর কোনো জল দেবে না। ওই জলেই মাংস কষান হবে, আস্তে আস্তে ভাজা হবে, আর জলটাও কিন্তু শুকোবে। আর দেখো, কালারটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে, আর কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, মাংস না হলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো, আমার আস্তে আস্তে কিন্তু কষান হয়ে যাচ্ছে, জলটাও কিন্তু শুকিয়ে আসছে, আর কিন্তু মাংসের কালারটাও দারুণ আসছে। তো আস্তে আস্তেই আরও ভাজা লাগবে। তো আমার মাংস কিন্তু প্রায় ভাজা ভাজা হওয়ার দিকে, কষান কিন্তু হয়ে গেছে প্রায়, আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, মাংস আর একটু ভাজা ভাজা হয়ে গেলে গরম জল দিয়ে দেবো মাংসের মধ্যে ঢেলে। এবার কিন্তু মাংস কষান হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। জল দিয়ে দিলাম, বেশি জল দেব না মাংসে, অল্প জল দেব। এবার জলটা একটু ফুটিয়ে নিয়ে মিট মশলা দিয়ে মাংস নামিয়ে নেব। তো মাংস আমার একদম রান্না কমপ্লিট। মন আর মানছে না কতক্ষণই মাংস টেস্ট করি,
যা সবজি আজকে, লাউ দিয়ে মাছের মাথা, মাংস। তো এবার আমি খাবো। নিয়েছি আমি সাথে স্যালাড, লাউ ঘন্ট, মাংস আর ভাত। এবার আমি খাচ্ছি আরামে। খাওয়াটা তো শান্তির, তাই না? খাওয়ার সময় অত তাড়াহুড়ো করতে নেই। তো আমি শান্তি মতো তৃপ্তি করে খাচ্ছি। মায়ের হাতের রান্না, তার মধ্যে এত ভালো ভালো সবজি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে মাংস। কি দারুণ খেতে লাগছিল আমার, সত্যি। আর মাংসের যা টেস্ট হয়েছে না, সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো এটা খেলেই বোঝা যাবে। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড একটু শেয়ার করে দিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।